আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহাম উম্মতি আল্লাহুম্মা আরহাম উম্মতি। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত ভিউয়ার্স, জিন এবং জাদুর চিকিৎসা একমাত্র কোরআন দিয়েই হয়। আমরা সে আশায় শুধুমাত্র কোরআন দিয়েই আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা করে থাকি। তো কতদিন পর্যন্ত সমস্যা হয়? জি, এর সমস্যা কতদিন? সমস্যা তো মানে আমাদের বিয়ের পরে। বিয়ে ক বছর হয়েছে? এই 2 বছর 2.5 বছর চলে। প্রায় 2-3 বছর পর্যন্ত তার জন্য সমস্যা কোথাও সমাধান হয়নি, হাজিরও হচ্ছে না। অবশেষে আমরা চেষ্টা করেছি, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা আশা করি সুস্থ হয়ে যাবে। বাকি সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে সব সময়ের জন্য পরিপূর্ণ সুস্থ করে দেন, এটাই যেন তার জীবনের শেষ চিকিৎসা হয়ে থাকে। আমাদের চিকিৎসা এইভাবে ফু দিলে যখন পড়ে যায় তখন পরিপূর্ণ অজ্ঞান হয়ে যায়। হাত ধরে টানলেও সে কিছু শুনেও না, সে বুঝেও না, বলতেও পারবে না। আপনি দেখেন তো অজ্ঞান হয়েছে কিনা, হাতটা ধরে দেখেন অজ্ঞান হয়েছে কিনা। ডাকলেও শুনবে না, শুনে কিনা দেখেন না। দেন এই হাতটাও ঠিক করে দেন, এই হাতটাও ঠিক করে দেন যেন কোনোভাবেই আমার গায়ের সাথে টাচ না লাগে। হয়েছে, দেন চোখ বন্ধ, ছেড়ে দেন। কোনো অজ্ঞান হয়েছে? পরিপূর্ণ অজ্ঞান তো? ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এখন ওদের সাথে কথা বলবো, আমরা জিজ্ঞাসা করব এবং বিস্তারিত কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা কতজন আছো? আমরা 7 জন। 7 জন। তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিজে নিজে আসছো? আমাদেরকে পাঠাইছে। তাবিজ করে পাঠাইছে না চালান করে পাঠাইছে? তাবিজ করে পাঠাইছে। আচ্ছা, কয়টা তাবিজ? 7টা তাবিজ। 7টা তাবিজ করে 7 জনকে পাঠাইছে। ক্লিয়ার ভাবে বুঝছেন? আচ্ছা, কথা হলো তো এটা কোন পক্ষের লোক, কি জামাইয়ের পক্ষের লোকে করতেছে নাকি মেয়ের পক্ষের লোকে করতেছে? জামাইয়ের পক্ষের লোক। জামাইয়ের পক্ষের লোকে করতেছে। আচ্ছা, তাদের উদ্দেশ্য কি? এগুলা করার উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য এই মেয়েকে সংসার করতে দিবে না। আচ্ছা, মেয়েটার কি এমনি সংসার করতে আগ্রহ আছে কিনা? জি। মেয়ের আগ্রহ আছে? জি। কিন্তু ওরা সংসার করতে দিবে না, এটাই তো? হ্যাঁ, ওদের শত্রু। মেয়েটা ওদের শত্রু? হ্যাঁ। আচ্ছা, তো আমরা কি করলে, কোন কাজটি করলে মেয়েটা সুন্দরভাবে এখানে সংসার করতে পারবে, মেয়েটার কোনো সমস্যা হবে না? ওদেরকে শেষ করে দেন। তোমরা যারা আছো তোমাদের সবাইকে শেষ করে দিব? জি। সবাইকে শেষ করে দিলে রোগী সুস্থ হয়ে যাবে? জি। আচ্ছা, রোগীর যে বমি হয়, হ্যাঁ, এই বমিটার কি তোমরা কোনো কিছু করে দাও এই জন্য হয় নাকি? খাওয়াই দিছে যে। খাওয়ানো হয়েছে? হ্যাঁ। খাওয়ানো তাবিজ কয়টা? 2টা। 2টা খাওয়াই দিছে ডাইরেক্ট, তার ফেটে আছে? হ্যাঁ। আচ্ছা, এই খাওয়ানো তাবিজের কারণে তার কি কি সমস্যা হয়? বমি হয়, মাথা ঘুরায়। হ্যাঁ, বমি হয়, মাথা ঘুরায়, আর কি হয়? আবল তাবল বকে। আচ্ছা আচ্ছা, এগুলাতে ব্রেনের মধ্যে এফেক্ট করে নাকি? হ্যাঁ। সম্মানিত ভিউয়ার্স, একটা তাবিজ মানুষকে যখন খাওয়াই দেওয়া হয় কোনো জিন্নাতের মধ্যে, আমাকে ক্লিয়ার দেখা যায়?
হ্যাঁ, যখন জিন্নাতের মাধ্যমে একটা তাবিজ খাওয়াই দেওয়া হয় তখন একজন মানুষকে একেবারে পাগল করে দিতে পারে। দুই ধরনের পাগল করতে পারে। যদি এই তাবিজটা কোনো বশীকরণের তাবিজ হয় তখন যার দিকে বশীকরণ করবে তার জন্য পাগল হয়ে যাবে। আর যদি কোনো খারাপের জন্য করা হয় তখন যাকে পাগল করার জন্য দিবে সে রাস্তা রাস্তা ঘুরবে, এরকম পর্যন্ত করে দিতে পারে একটা তাবিজ। এই মেয়েটিরও প্রায় অবস্থা এমনই হতে যাচ্ছিল। তা আমরা চেষ্টা করছি আল্লাহ রহমতে ইনশাআল্লাহ। যেহেতু জিনগুলো হাজির হয়েছে সব কথাই আমাদেরকে দিচ্ছে। আমাদের মুমিন জিন এখানে আছে, তাদেরকে দেখে ভয়ে তারা সব কথাই বলে দিচ্ছে। আচ্ছা, এখন কথা হলো তার পেটে যে তাবিজগুলো আছে ওগুলোর কারণেই তো সমস্যা হচ্ছে। হ্যাঁ। এখন ওই তাবিজগুলো যখন আমরা কেটে দিব রোগীটা কি পরিপূর্ণ সুস্থ হবে? জি। আচ্ছা, তো তোমরা রোগীর শরীরে থাকা অবস্থায় রোগীর যে ক্ষতিগুলো করেছো সব ক্ষতিগুলো তোমরা কেটে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা সব কিছু ভালোভাবে কেটে দাও যেন এই রোগী এখান থেকে এসে পরিপূর্ণ সুস্থ হয়। আর কোনো জায়গায় যেন তাকে নিয়ে যাইতে না হয়। অনেক জায়গায় নিয়েছে, তারা অনেক টাকা খরচ করেছে। এই ছোট্ট ছেলেটা সে বিয়ে করেছে, সে নিজে অটোরিকশা চালাই অনেক কষ্ট করে সংসার চালাচ্ছে। এখানে যদি কবিরাজকে খনারকে টাকা দিতে দিতে শেষ হয়ে যায় তাহলে সে কিভাবে, সে তার ভবিষ্যৎ কি হবে? তার সব কিছু ক্লিয়ার করে দিয়েছ? এখন রোগীর আর কোনো সমস্যা নাই? হ্যাঁ, আর কোনো সমস্যা হবেও না? সব কিছু মোটামুটি সব কিছু ক্লিয়ার? ভবিষ্যতে যেন এই রোগীকে আর কোনো মানুষে কোনো কিছু করতে না পারে, এটাই যেন তার জীবনের শেষ চিকিৎসা হয়। এরপরে যেন আর কেউ কোনো কিচ্ছু তাকে করতে না পারে, এরকম একটা আমল দিয়ে দিবে, ঠিক আছে? এবং রোগীটাকে আমরা পরিপূর্ণ সুস্থ দেখতে চাই। এখান থেকে সে হাঁটে যাবে, তাকে যেন কেউ ধরে ধরে নিয়ে আসতে না হয়, তাকে যেন কোনোভাবেই ধরতে না হয়, সে নিজে নিজে হাঁটে যাবে। এরকম হবে তো? একেবারে কেউ ধরে নিতে হবে না। তাকে যেরকম গাড়িতে করে আনা হয়েছে ওরকম যেন না হয়, সে নিজে নিজে হাঁটি গাড়িতে উঠতে পারবে তো? আর কোনো সমস্যা হবে না? ঠিক আছে? একেবারে পরিপূর্ণ ঠিক আছে? আমরা তোমাদেরকে বিশ্বাস করলাম, আর আমরা নিজেও দেখবো সে রোগী নিজে নিজে হাঁটতে পারে কিনা। তার মানে ধরে হাঁটাতে হয় কেন? পায়ে সমস্যা, কি সমস্যা করছে? পায়ে মানে শুক্রবার বলে পড়ছে, পরে ঠ্যাংডা মানে ঠ্যাংডা দিলেটা মানে ইয়া করে গেছে। এটা কি তোমরা ফালাইছো না রোগী নিজে পড়ছে? এই রোগীদের পায়ে ব্যথা হয়েছে, তোমরা ফালাইছো নাকি কোনো কারণে পড়ে গেছে? ও ঘর থেকে বাইরে হইতেছে, আমরা ধাক্কা দিছি। তোমরা ধাক্কা দিয়ে ফেলাই দিছো? তো তোমরা কেন একজন গরিব মানুষের সংসারকে এভাবে নষ্ট করার জন্য এভাবে করতেছো? তোমাদেরকে ফাটাইছে? কারণ আমাদেরকে ওরা ফাটাইছে। ওরা ফাটায় আমাদেরকে বলছে এ মেয়ের সংসার ধ্বংস করে দিতে, এ মেয়েকে ধ্বংস করে দিতে, এ মেয়ে যেন সংসার না করতে পারে। এখন তার পায়ের জন্য ফাটা পরিপূর্ণ ঠিক করে দিছো? না, এটা ঠিক হবে না, এটা ডাক্তার দেখার লাগবে। এটা ভাঙে গেছে কেন? আচ্ছা ভাই, যদি ভেঙে টেঙ্গে যায় তো ওটা তো আর ওরা করতে পারবে না। তবে ওরা যদি কোনো ক্ষতি করে রাখে সেই ক্ষতিগুলো তারা ক্লিয়ার করে যেতে পারবে। কথা বুঝছেন? যেহেতু এটা ভাঙে গেছে নাকি মচকে গেছে? এটা ভেঙে গেছে। আচ্ছা, এরা বলতেছে ভেঙে গেছে। তারপর আপনারা এক্সরে করিয়েন, এক্সরে করে দেখিয়েন কি অবস্থা। আপনাদের কোনো কথা আছে? কিছু বলবেন? এই যে আপনারা আসছেন কষ্ট করে, কিছু বলবেন না আপনারা? না, তার আপনার কি হয়? আপনার আম্মু আর ভাবি কিছু বলবে না তো? কেন কিছু জিজ্ঞাসাও করবেন না? আচ্ছা ঠিক আছে, যেহেতু জিজ্ঞাসাও করবেন না, বলবেন না। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এই রোগীটা যেন আজীবনের জন্য সুস্থ থাকে, আর যেন কোনো সমস্যা না হয়, এটাই যেন তার শেষ চিকিৎসা হয়। আমাদের রোগী যেন একবারেই সবাই শেষ হয়ে যায়, একজন রোগী যেন দ্বিতীয়বার আসতে না হয়। একজন রোগী যদি একজন কবিরাজের কাছে, একজন হুজুরের কাছে 2বার 3বার যাইতে হয় তাহলে সেটা আমরা কোনো চিকিৎসায় মনে করি না। আমরা মনে করি সেটা চিকিৎসার নাম দিয়ে মানুষকে হয়রানি করা। এই জন্য আমরা চাচ্ছি এটাই যেন তার শেষ চিকিৎসা হয়, আর যেন কারো কাছে যাইতে না হয়। এটা হবে কিনা? হ্যাঁ হবে। জি হ্যাঁ হবে। আর কোনো সমস্যা হবে না? না। ধরেন ফাগুলে ধরেন, এখন লাফালাফি করবে, আমরা জবাই করে দিলে যদি আমার হাত ধরে ফেলে তাহলে আমার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাকা ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কি শক্ত করে রেখেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সার্জেন্ট আস্তাগফিরুল্লাহ, কি শক্ত করে রেখেছেন।
রোগীর নাম কি? তামান্না বেগম। ডাক দেন আস্তে আস্তে। তামান্না, ও তামান্না, আল্লাহ আকবর বলো। আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা উঠে যাও, আল্লাহ আকবর, হাতটা তাড়া দাও। আস্তাগফিরুল্লাহ, দাও আস্তে আস্তে দাও, আল্লাহ আকবর বলে দাও, আল্লাহ আকবর দাও, একটু হাঁটো আস্তে আস্তে, একটু হাঁটো। ইনশাআল্লাহ সে নিজে নিজেই হাঁটবে ইনশাআল্লাহ। হাতটা তালা দাও, দাও আমাদের দিকে তাকাও, ওইদিকে তাকাও, মাথা নাড়া দাও, মাথা নাড়াও। শরীরে কোনো ব্যথা বেদনা জ্বালা পড়া কিচ্ছু লাগে? কোন ফাঁয়ে? ওটা তো পড়ে যাওয়ার কারণে হয়েছে। পড়ে যাওয়ার আর কোনো, এটা ছাড়া আর কোনো কিছু আছে? এখানে ব্যথা, যেখানে আর ব্যথা এখানে হাত দিয়ে ধরো, শক্ত করে ধরো। আমি যখন আল্লাহ আকবার বলবো সাথে সাথে হাত ছাড়া হবে, ঠিক আছে? আল্লাহ আকবার বলবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া আহযুরু, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া আহযুরু, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া আহযুরু, ওয়া আউযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। ক্লিয়ার? ব্যথা আর আছে? মাথা ব্যথা আছে, মাথা ব্যথা, কোথাও কোনো ব্যথা আছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। পরিপূর্ণ ভালো লাগতেছে? জি। ঠিক আছে। আপনার কাছে কেমন লাগতেছে আমাদের এইভাবে চিকিৎসাটা? কেমন লাগতেছে? ভালো লাগতেছে? ভালো তো লাগবে। ভালো তো লাগবে। আপনার কাছে কেমন লাগতেছে বলেন? ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। যান ওখানে বসেন। আমরা যা কিছু পড়বো, যা কিছু করবো, যা কিছু পড়বো জোরে জোরে পড়বো, যা কিছু করবো সামনাসামনিতেই করবো। জি ভাই, আমাদের কোরআন চিকিৎসাটা আপনার কাছে কেমন লাগতেছে? এই তো অজ্ঞান, তারা কি জিজ্ঞাসা করবো? তো কিছু বলতে পারতেন না কি? এতক্ষণ কি হয়েছে আপনি কিছু বলতে পারবেন? একবার কিছুই বলতে পারতেন না? প্রথমে শুধু দাঁড়াইছেন যে এতটুকু খেয়াল আছে, এরপর আর কিছু নেই। মানে প্রথমে যে দাঁড়াইছে এতটুকু খেয়াল আছে, তারপরে গা কাঁপছে, মাথা ঘুরেছে, এটাই শেষ। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, কোরআনী চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি কামরুল ইসলাম শাকের। একটি কথা না বললেই নয়, আমাদের ভিডিওগুলোকে কাটছাট করে অন্য নাম্বার বসিয়ে অনেক লোক আছে মানুষের থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়। তাদের উদ্দেশ্যে আমি নাম্বারটি মুখে বলে দিচ্ছি, 01811879340। এই নাম্বার ব্যতীত আমাদের আর কোনো নাম্বার নাই। অন্য কোনো নাম্বারে কল দিয়ে কেউ যদি প্রতারিত হন, এতে আমরা দায়ী না। যেখান থেকে, যে নাম্বারে, যে ফেজ থেকে আমাদের ভিডিওগুলো আপলোড হয়, আপনারা শুধু দেখবেন যে নাম্বার লাস্ট 879340 ঠিক আছে কিনা। যদি আমাদের এই নাম্বার ঠিক থাকে তাহলেই বুঝবেন যে আমরা। আর যদি অন্য কোনো নাম্বার থেকে কেউ আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তাহলেও বুঝবেন যে এটা প্রতারক ছাড়া অন্য কিছুই না। আর আমরা নিজে থেকেই কাউকে ফোন করে তার রোগী আসার জন্য বলি না, এবং নিজে থেকেই কাউকে কল করি না। আরেকটি কথা বুঝে নেবেন, যদি কেউ আপনাকে ফোন করে বলে যে আপনাকে টাকার কথা বলে, টাকা পাঠানোর কথা বলে, বা নিজে থেকে নিজে ফোন করে, তাহলে বুঝে নেবেন যে এটা প্রতারক চক্র। আমাদের নাম্বারটি আমি আপনাদেরকে সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা প্রতারিত না হন। এটাই একমাত্র আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা ছাড়া আমাদের আর কোনো নাম্বার নেই, আর কোনো যোগাযোগের মাধ্যম নেই। এই নাম্বারেই আমাদের সাথে সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম ইমো এবং হোয়াটসঅ্যাপ। আরেকটি কথা, সেটা হলো আমাদেরকে যদি কল দেন, কলে আমাদেরকে না পাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন। ভয়েস দিলে আমরা ফ্রি হয়ে আপনাদেরকে রিপ্লাই দিব। কারণ কল রিসিভ করার মতো এরকম সময় অনেক সময় হাতে থাকে না, কিন্তু ভয়েসের রিপ্লাই দেওয়ার জন্য যখন সুযোগ হয় তখনই আমরা ভয়েসের রিপ্লাই দিয়ে থাকি। তাই যেখান থেকে আমাদেরকে দেখছেন, আর কোরআনী চিকিৎসাকে প্রমোট করার জন্য আপনারা আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন। আমরা সবসময় কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা করে থাকি। আর আমাদের চিকিৎসার জন্য আপনারা যে পেজগুলোতে আমাদের ভিডিওগুলো পাবেন, সবচেয়ে প্রথম কথা হলো আমাদের ফেসবুক। এই ফেসবুকেই আমি ভিডিও আপলোড দিয়ে থাকি, কামরুল ইসলাম শাকের, এটা আমার ফেসবুক। এবং আমাদের ইউটিউব চ্যানেল হলো উপহার টিভি। উপহার টিভি ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের মধ্যে আমাকে পাবেন। এখন নেটটা একটু সমস্যা আছে, যেন নেটে দেখানো সম্ভব হচ্ছে না। এই যে আমাদের ইউটিউব চ্যানেলের লোগো দেখতে পাচ্ছেন, উপহার টিভি। তো পরিশেষে একটি কথা, কোরআন সুন্নাহকে প্রমোট করার জন্য, কোরআনী চিকিৎসাকে প্রমোট করার জন্য আমাদের ভিডিওগুলোকে সবসময় আপনারা শেয়ার করে দিবেন। আর এই রোগীর জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই রোগীটাকে পরিপূর্ণ সুস্থতা দান করে, যেন সুন্দরভাবে সুস্থভাবে স্বামীর সংসার করতে পারে, আর যেন কোনো কবিরাজের কাছে সে যাইতে না হয়। এটাই যেন তার জীবনের শেষ চিকিৎসা হয়।